ফেসবুকে আপনি একটা পোস্ট করলে সেই পোস্টটা যদি পাবলিক না হয় তাহলে আপনি কিভাবে সেটাকে পাবলিক করবেন। আপনি এই ভিডিওতে ক্লিক করছেন, তার মানে আপনার ফেসবুক পোস্টটা পাবলিক করতে পারতেছেন না কোনোভাবেই। তো আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু শিখে যাবেন যে কিভাবে ফেসবুক পোস্ট পাবলিক করতে হয়। এখানে দেখেন আমার একটা অ্যাকাউন্ট রয়েছে এবং অ্যাকাউন্ট থেকে আমি যখন এই যে ফটোটা রয়েছে জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবো এবং এডিট প্রাইভেসিতে চলে আসলে দেখতে পাবেন এখানে যে আমার ফ্রেন্ডস অপশনটা চালু রয়েছে, এখানে যে পাবলিক অপশন এটা কিন্তু আনহাইড হয়ে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু টিকমার্ক আমি করতে পারতেছি না। আপনার যদি সেম প্রবলেমটা হয়ে থাকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি আপনাদেরকে এই প্রবলেমের সলিউশনটা দিতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্টে ফেসবুকে চলে আসবেন। তো এখানে একটা অ্যাকাউন্ট আমার দেখতে পাচ্ছেন, এখানে যে পোস্টগুলো রয়েছে এইগুলো কিন্তু আমার একটাও পাবলিক না। তো তাহলে আমি কিভাবে পাবলিক করব? এখানে যেহেতু পাবলিক অপশনটাও শো হয় না, সেক্ষেত্রে আমরা কিভাবে পাবলিক করব? তো এই জন্য ফার্স্ট স্টেপে আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা আমার কিন্তু এখানে প্রোফাইল লক রয়েছে, যার কারণে কিন্তু এখানে পাবলিক অপশনটা আসতেছে না। এখন হয়তো বা আপনি ভাবতে পারেন যে আমার প্রোফাইলটা তো লক না, সেটাও আমি দেখাবো। তো দেখেন এখান থেকে হচ্ছে অনেকের প্রোফাইল লক থাকবে, যার কারণে কিন্তু এটা ঠিক হবে না। তো ফার্স্টে আপনি দেখবেন লক যদি থাকে জাস্ট থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে আনলক একটা অপশন পাবেন, জাস্ট আনলকে ক্লিক করে প্রোফাইলটাকে আনলক করে নেবেন। যদি আপনার লক থাকে এবং এই সমস্যাটা হয়, আশা করি এই আনলক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার এইটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো দেখেন আমি এখান থেকে আনলক করে নিচ্ছি। তো অল ডান, দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। একটা রিফ্রেশ করি। তো রিফ্রেশ করে আমার নিজের ফটোতে যদি আসি, জাস্ট থ্রি ডটে ক্লিক করবো, দেন হচ্ছে এডিট প্রাইভেসিতে চলে আসবো। দেখেন অটো কিন্তু আমার এখান থেকে পাবলিক হয়ে গেছে। আপনাদের যদি পাবলিক অটো না হয় তাও এখানে ক্লিক করা থাকবে, জাস্ট পাবলিকে ক্লিক করে সেভ করে দিবেন। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আপনার যদি লক অ্যাকাউন্ট থাকে, তো আপনার হচ্ছে লক অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি লক না থাকে সেক্ষেত্রে আপনার যদি ফটো পাবলিক না হয়, ফার্স্টে আপনাকে দেখতে হবে আপনার ফেসবুক আইডির ডেট অফ বার্থটা কবে, অর্থাৎ 18+ আছে কি না। যদি 18+ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফটো পাবলিক হবে না। আর যদি 18+ থাকে তাও হচ্ছে না, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন, দেন হচ্ছে এখান থেকে সেটিংসে আসবেন। এই যে সেম স্টেপগুলো দেখাচ্ছি এইগুলো করলেই আশা করি আপনার ফটোটা পাবলিক হবে। এরপর নিচে আসবেন, নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন পোস্ট বলে একটা অপশন, জাস্ট এই পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলে এখানে দেখবেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, অর্থাৎ ভবিষ্যতে আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো কি পাবলিক রাখবেন, তাহলে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে পাবলিক, জাস্ট আপনি কি করবেন টিকমার্ক করে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এখন দেখবেন কি আপনার যত পোস্ট আছে সবগুলো কিন্তু পাবলিক হবে এরপর থেকে যত পোস্ট করবেন। তো এইটাই মূলত সেটিংস ছিল, এর বাইরে কিন্তু কোনো সেটিংস নাই। তো এই যে আপনাকে বললাম যে লক থাকলে আনলক করবেন এবং যদি 18+ না থাকে অবশ্যই বয়সটা 18+ করতে হবে। যাদের অলরেডি এই সেটিংসগুলো করা আছে, অর্থাৎ প্রোফাইল লক নাই এবং 18+ও আছে তাও পাবলিক হচ্ছে না, তারা জাস্ট লাস্টের সেটিংসটা করবেন। আশা করি আপনার প্রোফাইলের ফটোগুলো পাবলিক হবে। আর সেটিংসগুলো করার পর যদি না হয় এখানে থ্রি ডটে ক্লিক করে এডিট প্রাইসেতে আসার পর এখান থেকে পাবলিক করে নেবেন। তো জাস্ট এইটাই ছিল সেটিংস। ভিডিওটা দেখে ভালো লাগলে বা আপনি যদি আপনার ফটোটা পাবলিক করতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।